আসসালামু আলাইকুম দর্শক। খুব বড় একটা দুঃসংবাদ প্রবাসে, সেটা হচ্ছে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে মালয়েশিয়ায় 36 বাংলাদেশি গ্রেপ্তার। এটা খুবই অনাকাঙ্ক্ষিত। এমনি বাংলাদেশিদের ভাবমূর্তি ভালো না, বাংলাদেশিদের নানা রকম অবৈধ কর্মকাণ্ড করার কারণে একেবারেই বলা যায় যে বহু দেশে অবরুদ্ধ। আমাদের প্রতিষ্ঠিত শ্রম বাজারগুলোতে এখন আমাদের আর জনশক্তি যায় না। মধ্যপ্রাচ্যের একটা দুইটা দেশ বাদে অধিকাংশ দেশে আমাদের প্রবেশের অধিকার নেই। এই অবস্থায় যদি এই খবরটা সামনে আসে যে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে, দর্শক আপনাদেরকে বলি যারা ভিজিট ভিসায় এখন দেশের বাইরে যান, থাইল্যান্ড দেখেন 40 দিন, 45 দিন, 50 দিনের আগে আপনি ভিসা আপনি পান না, এবং সেটা পাবেন তাও নিশ্চিত না। একমাত্র দেশ মালয়েশিয়ায় আপনি ট্যুরিস্ট ভিসায় অনলাইনে খুব দ্রুত যেতে পারেন। এখন সেখানে যদি জঙ্গি সম্পৃক্ততা, আইএসআই সাথে সম্পৃক্ততা, এই অভিযোগে যদি গ্রেপ্তার হয়, তাহলে বাকি বিশাল প্রায় আমি বলবো 15 থেকে 20 লাখ কর্মী আছে বাংলাদেশে, বৈধ অবৈধ মিলিয়ে, তারা কিন্তু একটা বড় ধরনের হুমকির মধ্যে পড়ে গেল। মালয়েশিয়া গভর্নমেন্ট কোনোভাবে এটা অ্যালাউ করবে না। মালয়েশিয়ার আইন শৃঙ্খলা, তাদের ব্যবস্থাপনা, তারা একেবারেই মানে কোনো সংঘাতের মধ্যে নেই। পৃথিবীতে বহু দেশকে ঘিরে, অর্থাৎ মুসলিম দেশগুলোকে ঘিরে নানা রকম সংবাদ দেখবেন যে এর পক্ষে ওর পক্ষে বা যুদ্ধের পক্ষে বিপক্ষে, কিন্তু মালয়েশিয়া কিন্তু চুপচাপ। মালয়েশিয়া একটা মিক্সড মুসলিম সংখ্যাগরিষ্ঠতা, কিন্তু সেখানে চাইনিজদের প্রভাব, তামিলদের প্রভাব, ফলে 3-4টা জনগোষ্ঠীর সমন্বয় হচ্ছে মালয়েশিয়া। সেই মালয়েশিয়ায় একমাত্র আসলে বাংলাদেশের টার্গেট হচ্ছে বাংলাদেশের কর্মসংস্থান। সেই কর্মসংস্থানটার জায়গায় আঘাত হানলো। এখনো অফিসিয়ালি কিন্তু মালয়েশিয়ায় বাংলাদেশের কর্মী যাচ্ছে না, কেবল যাবে এরকম আলোচনা হচ্ছে। আনোয়ার ইব্রাহিমের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের খুবই ভালো সম্পর্ক। সেই সম্পর্কের উপর ভিত্তি করে নতুন করে সেই বাজার খুলে দেওয়ার যখন নাকি চিন্তা ভাবনা চলছে, ঠিক তখন মালয়েশিয়া থেকে এই দুঃসংবাদটা আসলো। এটার সুদূর প্রসারী প্রভাব আছে, আপনাদেরকে বলে রাখি, সুদূর প্রসারী প্রভাব আছে। উগ্র জঙ্গি আন্দোলনের সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে মালয়েশিয়ায় 36 বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নসুতিয়ন ইসমাইল এই তথ্য নিশ্চিত করেছেন। বাংলাদেশ গভর্নমেন্টকে কত বেকায়দায় ফেললো দেখেন এই খবর। এখন কি করবে বাংলাদেশ? ওদের ইন্টেলিজেন্সের রিপোর্ট অনুযায়ী তারা এটি করেছে। সেখানে বাংলাদেশ এখন কি করবে? বাংলাদেশ সরকারকে কত অসহায় অবস্থার মধ্যে ফেললো এই লোকগুলো, কল্পনা করেন। সাইফুদ্দিন বলেন, দেশের পুলিশের পরিকল্পনা অনুযায়ী সেলেঙ্গর এবং জোহর অঞ্চলে গত 24 এপ্রিল থেকে 3 ধাপে এই অভিযান চালানো হয়। তার মানে বোঝেন, এটা কিন্তু শুরু হয়েছে, হয়তো আরো আছে অনেকে। গ্রেপ্তার 36 বাংলাদেশের মধ্যে 5 জনকে মালয়েশিয়ার দণ্ডবিধি 6-এর অনুচ্ছেদ আওতায় অভিযুক্ত করা হয়েছে। সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট অপরাধের জন্য এই আইন প্রযোজ্য। গ্রেপ্তার 5 জনকে শাহ আলম এবং জোহর বারুর দায়রা আদালতে অভিযুক্ত করা হয়েছে। সাইফুদ্দিন আরো বলেন, গ্রেপ্তার বাকি ব্যক্তিদের মধ্যে 15 জনকে মালয়েশিয়া থেকে বহিষ্কারের আদেশ জারি করা হয়েছে। আরো 16 জনের বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগের আরো তদন্ত চলছে। শুক্রবার সাইফুদ্দিন এক বিবৃতিতে বলেন, পুলিশের বিশেষ শাখার গোয়েন্দা তথ্য এবং সমন্বিত অভিযান থেকে জানা গেছে গোষ্ঠীটি ইসলামিক স্টেটস এর অর্থাৎ আইএস মতাদর্শে অনুপ্রাণিত হয়ে মালয়েশিয়ার চরমপন্থার বিশ্বাস ছড়াচ্ছিল। খুবই দুর্ভাগ্যজনক, খুবই এটা বলবো অপূরণীয় একটা ক্ষতি হয়ে গেল বাংলাদেশের এই খবরে। আন্তর্জাতিকভাবে এই প্রভাবটা মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ, বিশ্বের অন্যান্য দেশে আমাদের জনগোষ্ঠী একটা বিপদের মধ্যে পড়ে গেল। সাইফুদ্দিন আরো বলেন, পুলিশের তদন্তে উঠে এসছে গ্রেপ্তার ব্যক্তিরা তাদের নিজ সম্প্রদায়ের ভেতরে চরমপন্থা মতাদর্শ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে একটি সেল গঠন করেছিল। মূলত চরমপন্থায় দীক্ষিত করা, সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থ সংগ্রহ এবং নিজ দেশের বৈধ সরকারকে উৎখাতের উদ্দেশ্যে এসব সেল কাজ করছিল। তার মানে দেখেন, নিজ দেশের, তার মানে বাংলাদেশের সরকারকে উৎখাত করার একটা পরিকল্পনা। হয়তো মালয়েশিয়ায় তারা কিছু না, কিন্তু ওখানে সংগঠিত হয়ে ট্রেনিং করে তারপর তারা হয়তো ওই সেলটা বিদেশ থেকে বাংলাদেশে পরিচালনা করা। ভয়ঙ্কর। এটা বলবো তো, এটা কত বড় যে ক্ষতি, এটা অপূরণীয় ক্ষতি। আমি বলবো যে শ্রম বাজার যদি আমাদের নষ্ট হয়, আমাদের এখন হার্ড কারেন্সি যেটা আসে
বৈদেশিক রেমিটেন্স নিয়ে আমরা কিছুদিন পর পর আপনাদের সামনে গল্প করি, বলি যে এই বাড়ছে, কিন্তু এটা কিন্তু একেবারেই অবরুদ্ধ হয়ে যাচ্ছে। আমি জানি না এই ক্ষতিটা কিভাবে পোষাবে। মালয়েশিয়ার এক কর্মকর্তা বলছেন, মালয়েশিয়া কখনোই কোনো বিদেশি উগ্রবাদী গোষ্ঠীর আশ্রয়স্থল বা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড পরিচালনার নিরাপদ ঘাঁটি হতে দেবে না। মালয়েশিয়া এই ব্যাপারে খুবই কঠিন, সিঙ্গাপুরও কঠিন। সিঙ্গাপুরেও ঘটেছিল কিছু, সিঙ্গাপুর সরকার খুব কঠিনভাবে এটা দমন করেছে। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই অভিযান প্রমাণ করে সরকার জাতীয় নিরাপত্তার হুমকির বিষয়ে কোনো আপোষ করবে না। সরকার এই বিষয়ে অত্যন্ত কঠোর এবং সচেতন। সাইফুদ্দিন আরো বলেন, মালয়েশিয়াকে জঙ্গি কর্মকাণ্ড পরিচালনা ঘাঁটি বা উগ্রপন্থী আন্দোলনের কেন্দ্রে পরিণত করার যে কোনো চেষ্টার বিরুদ্ধে দ্রুত তার সঙ্গে কঠোর এবং কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। দেখেন, উদ্বেগ কিন্তু এখন শুধু মালয়েশিয়া না, এদের সাথে লিঙ্ক বাংলাদেশে কেউ আছে কিনা এইটা কিন্তু এখন সরকারেরও দায়িত্ব পড়ে গেল। কেননা এই ধরনের তৎপরতা একটা দেশে সীমাবদ্ধ থাকে না, এর একটা মানে বিভিন্ন মানে রুট থাকে, আন্তর্জাতিক রুট থাকে। এখন বাংলাদেশ সরকারেরও কিন্তু দায়িত্বটা বেড়ে গেল। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।